কমিউনিস্টরা বলেন মুখ বলে কিছু হয় না, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে বড় আদর্শ। দক্ষিণপন্থী রাজনীতি আবার মুখ নির্ভর, নেতা কেন্দ্রিক, ব্যক্তি সর্বস্ব। ডান বা বাম নীতি যাই হোক না কেন, নেতার জন্ম হয়, নেতা না থাকলে দল এগোবে কি করে? প্রজন্ম থেকে প্রজন্মে ব্যাটন স্থানান্তরিত হবে কেন? বাংলার রাজনীতিতেও এই তত্ত্ব বিরল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বাংলা যেমন একদিন না একদিন পা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রজন্মে, হয়তো পিসির মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তিনি। বাংলা তো বটেই, ভারতীয় রাজনীতিতে অভিষেক এখন প্রথম সারির নেতাদের অন্যতম। এখনো পা দেননি 40-এ, কিন্তু অভিষেকের চমকপ্রদ উত্থান চর্চার বিষয়। এই অভিষেকের বদল হলো কি করে? মোটাসোটা গোলগাল একটি ছেলে থেকে শার্প পলিটিশিয়ান হলেন কিভাবে? ব্র্যান্ড, বাচনে চৌখস, শানিত যুক্তি, আক্রমণে ধারালো, মোটিভেটর, স্টাইলিশ। অভিষেকের একটি জিমের ছবি এখন ভাইরাল। ট্রান্সফরমেশন কিভাবে হলো তাঁর? রাজনীতির এসকেলেটরে চড়লেন কিভাবে? কিভাবে ধীরে ধীরে বদলালেন নিজেকে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, অভিষেক 2 বছর বয়স থেকে রাজনীতি করে। আমায় যখন সিপিএম মাথায় মেরেছিল তখন বাড়িতে একা একা ঝান্ডা হাতে মিছিল করত। দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও। আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন তার রাজনীতিতে আগ্রহ ছোটবেলা থেকেই। উচ্চশিক্ষা দিল্লি থেকে, MBA ডিগ্রির পরে সামান্য কিছুদিন চাকরিও করেছিলেন। তারপরে তৃণমূলের সংগঠনে জড়িয়ে পড়েন, কারণ চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন, তার আন্দোলন দেখেছিলেন। 2014 সালে তার প্রথম ভোটে দাঁড়ানো এবং সাংসদ হওয়ার নেপথ্যে ছিল জননেত্রী মমতারই নির্দেশ। তার কথায়, নেত্রী আমায় বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন 2014 সালে কারো টিকিট কেড়ে ভোটে দাঁড়াননি। 2009 সালে ডায়মন্ড হারবারে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হওয়া সৌমেন মিত্র 2014 সালের ভোটের আগেই কংগ্রেসে ফিরে গিয়েছিলেন। ফলে কাউকে সরিয়ে বা কারোর টিকিট কেড়ে অভিষেক ডায়মন্ড হারবারে দাঁড়াননি। তিনি আরো বলেছিলেন, এখন আপনারা ডায়মন্ড হারবারকে তৃণমূলের গড় বলেন, কিন্তু প্রথম যখন ওখানে গিয়েছিলাম তখন মানুষের নানান ধরনের অভিযোগ ছিল। অভিষেক 24 ঘন্টা রাজনীতি করেন। রাজনীতি করতে হলে সেভাবেই করতে হবে। দলের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর সেই রকম রাজনীতিকে ধ্যান জ্ঞান করা লোকজনকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন অভিষেক। অভিষেক এ ব্যাপারে এতটাই পেশাদার এবং কঠোর যে শোনা যায় স্ত্রী সন্তানদের সঙ্গে এক বাড়িতে থাকতেনও না। সপ্তাহ শেষে হয়তো একবার দেখা করতেন অথবা ভিডিও কলে কথা বলতেন। সেই ধাঁচেই দলকেও পরিচালনা করেছেন আগাগোড়া। পরিবর্তন একমাত্র জিনিস যেটা কনস্ট্যান্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভয়ঙ্কর আন্দোলন করছিলেন তখন অভিষেক ছেলে মানুষ ছিলেন। 91 সালের 21শে জুলাইয়ের ঘটনা যখন ঘটে তখন তাঁর বয়স 4 বছর। সেই সময় তিনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো লাঠি পেটা খাচ্ছেন, কখনো তাঁর মাথায় আঘাত লাগছে, কখনো তাঁর পা ভেঙে যাচ্ছে, কখনো নানান রকম আক্রমণ হচ্ছে। তখন বয়স অল্প হলেও বাড়িতে এই আবহটা তার মনের মধ্যে যে প্রভাব ফেলবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অভিষেকের অন্য ভাই বোনেরা রাজনীতিতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মনে হয়েছিল অভিষেকই পারবেন এই রাজনীতির প্রাঙ্গণে যোগ্যতার প্রমাণ দিতে। 2011 সালে অভিষেকের বয়স ছিল 24। তখন তিনি রাজনীতিতে এসেছেন। এই দীর্ঘ সময় নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন, সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিজেকে তৈরি করেছেন। শারীরিকভাবেও তিনি ছিপছিপে হয়েছেন। কথায় কথায় বলেন, ফিট থাকাটা রাজনীতিতে জরুরি। অভিষেক কখনো বলেছেন, আমি তো কারোর ভাইপো হতে পারি। একজন ব্যক্তি যদি কারোর বাবা হয়, কারোর ছেলে হয়, কারোর স্বামী হয়, তার যদি একটা পারিবারিক সত্তা থাকে তাতে সমস্যাটা কোথায়? উচ্চ মাধ্যমিকের পর IIPM থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে দিল্লি গিয়েছিলেন অভিষেক। জানা যায় সেখানেই তাঁর সহপাঠী ছিলেন রুজিরা। বন্ধুত্ব থেকে তা গড়ায় ভালোবাসায়। কলেজ থেকে সুইজারল্যান্ডে ট্রেনিংয়ে গিয়ে সম্পর্ক আরও দানা বাঁধে। রুজিরা ও অভিষেকের সুখেই ঘর সংসার চলছে। কালের নিয়মে ঘরে এসেছে 2 ফুটফুটে সন্তানও। রুজিরা ও অভিষেকের প্রথম সন্তান কন্যা, নাম আজানিয়া। 2019 সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম আয়াংশ। পথ দুর্ঘটনার পরে চোখে আঘাত পেয়েছিলেন অভিষেক।
সেই আঘাতের জায়গায় এখনো পর্যন্ত 7 বার অস্ত্রোপচার হয়েছে তার। বিদেশেও চিকিৎসা করাতে যেতে হয় তাকে। কোমরের একটি ব্যথার জন্য প্রতি মাসে ইনজেকশনও নিতে হয়। তা সত্ত্বেও কলকাতা পুলিশের ম্যারাথনে 10 কিলোমিটার দৌড়েছিলেন। তবে ভিড়ের জন্য সাধারণত যিনি 54 মিনিটে 10 কিলোমিটার দৌড়ান তার সেদিন লেগেছিল প্রায় 70 মিনিট। সেটা নিয়ে তার মনে একটা খচখচানি রয়েছে, কারণ তিনি মনে করেন মানুষ চেষ্টা করলে সব পারে। এমন চমৎকার চেহারা করেছেন যিনি, তার ডায়েট কি? এক সাক্ষাৎকারে অভিষেক মজা করে বলেছিলেন, এই যে কয়েক কিলো মোদির গালাগাল আর কয়েক কিলো অমিত শাহর গালাগাল আর মাঝে মধ্যে অন্যান্য রাজনৈতিক নেতাদেরও, এতেই তো আমার যথেষ্ট ভালো পেট ভরে যায়।